পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সামনেই গত বুধবার নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে। এর কয়েক ঘন্টার মধ্যেই আরেক বর্বরতার ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফজলুল হক মুসলিম হলে পিটিয়ে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জলকে। এর আগে গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ড সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে ছাত্রলীগ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রথম সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠালো সংগঠনটি। রবিবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই দাবিটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদ সহ দেশের নানা প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে প্রকাশ করা হয় উদ্বেগ। ওই বিজ্ঞপ্তিতে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলার মুখে পড়ে শান্তিপূর্ণ সেই আন্দোলন সহিংসতায় রূপ নেয় গত ১৫ জুলাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।